হ্যাঁ, আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20টা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটাই। তো 20টা আমাদের অ্যান্টোনিমের কোয়েশ্চেন, প্রত্যেকটাই কিন্তু আমরা 5টা করে ওয়ার্ড শিখতে পারবো প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে। তো টোটাল কিন্তু আজকের ক্লাসেও কিন্তু আমরা 100টা ওয়ার্ড শিখতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 81, তার মানে কিন্তু আমরা 80টা কোয়েশ্চেন অলরেডি করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে কিন্তু পিএসসি অ্যান্টোনিম বলে একটা লিস্ট আছে, ওখানে গেলে তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারবে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে 81। তো ফার্স্ট বলছে প্রেইজ। প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। ছবিটা ফলো করলে বুঝতে পারবো। দেখো সামনে কেউ একজন পারফর্ম করছে, হয়তো পারফরমেন্স তার ভালো হয়েছে, সবাই কিন্তু হাততালি দিয়ে বা ক্ল্যাপিং করে কিন্তু তাকে প্রশংসা জানাচ্ছে। ক্লিয়ার? তো প্রেইজ মানে প্রশংসা করা। হেকেল মানে কি? হেকেল মানে হচ্ছে কাউকে প্রশ্ন করে জর্জরিত করে দেওয়া। তো আমরা বলতে পারি যে প্রশ্নে জর্জরিত করা। ক্লিয়ার? জর্জরিত, প্রশ্নের জর্জরিত করা, যেমনটা আমরা দেখি জার্নালিস্টরা কিন্তু করে। ওকে, তো নানান ধরনের প্রশ্ন করে থাকে তারা। তো হেকেল মানে হচ্ছে প্রশ্নে জর্জরিত করা। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা। হেট মানে কি? হেট মানে হচ্ছে আমরা বলতে পারি ঘৃণা করা, সবাই তোমরা জানো। আর নেক্সট অপশান কোয়েশ্চেন আনসার নাম্বার অপশান নাম্বার ডি বলছে কি স্কল্ড। স্কল্ড মানে আমরা বলতে পারি বকা দেওয়া। ক্লিয়ার? স্কল্ড মানে বকা দেওয়া। তাহলে সঠিক উত্তরে চলে যাব, ভালো করে দেখে নাও। প্রেইজ মানে কিন্তু প্রশংসা করছে, আর একটা আমরা বলতে পারি ক্রিটিসাইজ করা। একটা হচ্ছে প্রেইজ। প্রেইজ মানে কি? প্রশংসা করা। তাহলে এর অ্যান্টোনিম হবে ক্রিটিসাইজ, সমালোচনা করা। তাহলে সমালোচনা করা আমাদের নেই, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকিউজ মানেও তাই, কারোর বিরুদ্ধে আমরা অভিযুক্ত করছি। ক্লিয়ার? অভিযোগ আনছি। তাহলে প্রশংসা করার অপোজিট ওয়ার্ড কিন্তু অ্যাকিউজ। কেউ কিন্তু স্কল্ড করবে না। ক্লিয়ার? স্কল্ড মানে বকা দেওয়া, এটা কিন্তু কনফিউজ হবে না। তো একজনকে প্রশংসা করছি আর একজনকে সমালোচনা করছি বা অভিযোগ করছি। ক্লিয়ার? অভিযোগ আনছি কারোর নামে। প্রেইজের সঠিক উত্তর কিন্তু বি। তাহলে 81-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি হেকেল মানে হচ্ছে প্রশ্নে জর্জরিত করা, হেট মানে ঘৃণা করা, আর স্কল্ড মানে কিন্তু বকা দেওয়া। ওকে, তো কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার 82 বলছে কি? বলছে হচ্ছে টার্মিনেট। টার্মিনেট মানে কি? টার্মিনেট মানে হচ্ছে সমাপ্ত করা, এবং এই ওয়ার্ডটা সমাপ্ত করা, এই ওয়ার্ডটা আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাই। পাবলিক সেক্টরে মনে করো বসের কারোর একজনের পারফরমেন্স দিনের পর দিন খারাপ লাগছে, আর কি স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, সে স্যাটিসফাইড হচ্ছে না তার এমপ্লয়ির কাজে, তখন এমপ্লয়িকে সে কী করবে? বলবে ইউ আর ফায়ার্ড, মানে তাকে কাজ থেকে টার্মিনেট করে দেবে, তার কাজ কিন্তু শেষ করে দেবে, সমাপ্ত করে দেবে। তো টার্মিনেট শব্দটা কিন্তু এই ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো টার্মিনেট মানে সমাপ্ত করা। হ্যাস্টেন মানে কি? হ্যাস্টেন মানে আমরা বলতে পারি দ্রুত চলা। ওকে, হ্যাস্টেন। ডিপার্ট মানে কি? ডিপার্ট মানে হচ্ছে আমরা বলতে পারি কোনো জায়গা থেকে চলে যাওয়া, মানে হচ্ছে প্রস্থান করা, ডিপার্ট। ওকে, বিগিন মানে কি? আরম্ভ করা বা শুরু করা, আমরা বলতে পারি আরম্ভ করা বা শুরু করা। ওকে, চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে আমরা বলতে পারি যে পরিবর্তন করা। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। তাহলে আমরা সঠিক উত্তরে এবার চলে যাব। সঠিক উত্তর কি বলছে? টার্মিনেট মানে সমাপ্ত করা, বিগিন মানে কিন্তু আরম্ভ করা বা শুরু করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বাদ বাকি হ্যাস্টেন মানে দ্রুত চলা, ডিপার্ট মানে প্রস্থান করা, চেঞ্জ মানে পরিবর্তন করা। 82-র সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 83 কি বলছে দেখো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 83 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 83 বলছে র্যাপিডলি। র্যাপিডলি মানে কি? র্যাপিডলি মানে হচ্ছে আমরা বলতে পারি দ্রুতভাবে, দ্রুততার সাথে বা দ্রুতভাবে। দেখো দুজন কিন্তু মা এবং তার মেয়ে বৃষ্টির মধ্যে বেরিয়েছে এবং বেরিয়ে দেখছে তারা কি যে দ্রুতভাবে কিন্তু বৃষ্টি বেড়েই চলেছে, দ্রুতভাবে একভাবে কিন্তু বৃষ্টি বাড়ছে দ্রুততার সাথে। তো আমরা অপশানে যাব। দেখো নেক্সট অপশান কি বলছে? লেজি। লেজি মানে হচ্ছে কি? লেজি মানে অলস, যে কাজ করতে চায় না। সিক্রেটলি মানে কি? গোপনে বলতে পারি। সিক্রেটলি মানে হচ্ছে আমরা বলতে পারি গোপনে বা গোপনভাবে। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। ক্লিয়ার? স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে আমরা কিন্তু বলতে পারি। ফার্মলি মানে কি? ফার্মলি মানে হচ্ছে দৃঢ়তার সাথে বা দৃঢ়ভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে র্যাপিডলি মানে কি? সঠিক উত্তরে চলে যাব দ্রুতভাবে। ওকে, দ্রুততার সাথে। আর স্লোলি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, ধীরে ধীরে, ধীর গতিতে। ক্লিয়ার?
ওকে, তাহলে 83 সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি লেজি মানে অলস, সিক্রেটলি মানে গোপনভাবে, ফার্মলি মানে দৃঢ়ভাবে। নেক্সট কোয়েশ্চেন যাবো 84 কি বলছে দেখো। হ্যাঁ 84 কি বলছে দেখে নাও। তো এটাকে কেউ কিন্তু পলিটিক্যালি নেবে না, ঠিক আছে, এটা একটা খুবই রেলিভেন্ট পয়েন্ট বলে কিন্তু আমরা এই এক্সাম্পলটা এনেছি। তো এই বিষয়টাকে কিন্তু কেউ পলিটিক্যালি নেবে না। ওকে, তো সাকসেসার কি দেখো 84 কোয়েশ্চেন চলে আসবে আমরা। সাকসেসার মানে কি? সাকসেসার মানে হচ্ছে আমরা বলতে পারি যে উত্তরাধিকারী বলতে পারি, উত্তরাধিকারী। ক্লিয়ার? উত্তরাধিকারী কিন্তু আমরা বলতে পারি। ওকে, আর এখান থেকে আমরা সরাসরি উত্তরে চলে যাই, বিষয়টা ইম্পর্টেন্ট বলে। প্রেডিসেসর মানে আমরা বলতে পারি যে পূর্বপুরুষ। এবার এই বিষয়টা একটু অন্যরকমভাবে আমরা ইউজ করি, ঠিক আছে। তো সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকারী, এর অ্যান্টোনিম কী হবে? প্রেডিসেসর মানে হচ্ছে পূর্বপুরুষ। এবার বিষয়টা বোঝো, আমাদের যিনি প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের, তো ইনি হচ্ছেন একটা জায়গায় একজন ছিল। ওকে, মনমোহন সিং তিনি আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, তো তিনি আগের প্রাইম মিনিস্টার ছিলেন। তো আগে আমাদের এখন বর্তমান যে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তো তিনি যে জায়গাটা দখল করে আছেন সেই জায়গায় আগে কে ছিলেন? আগে ছিলেন হচ্ছে মনমোহন সিং। তো তিনি হচ্ছেন আমাদের প্রেডিসেসর মানে পূর্বপুরুষ। ওকে, তো একটা প্লেস বা একটা অফিস যেখানে যিনি আগে ছিলেন তাকে আমরা বলবো প্রেডিসেসর, এবং যিনি বর্তমানে এসেছেন তাকে বলবো উত্তরাধিকারী বা সাকসেসর। ক্লিয়ার? বোঝা গেছে? তো ভেরি রেলিভেন্ট। হ্যাঁ, তো এবার আমরা নেক্সট অপশানে যাবো। তো সঠিক উত্তর কিন্তু আমাদের 84 সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ফেইলিওর মানে কি? ফেইলিওর মানে হচ্ছে আমরা বলতে পারি ব্যর্থতা কিন্তু আমরা বলতে পারি ফেইলিওর। লুজার মানে কি? লুজার মানে আমরা বলতে পারি হতভাগ্য বলতে পারি, হতভাগা আমরা সব থেকে বললে ভালো হবে, হতভাগা। ওকে, হ্যাঁ, লুজার মানে হতভাগা, যে হেরে যায়। ক্লিয়ার? আর প্রিডেটার মানে কি? প্রিডেটার মানে আমরা বলতে পারি শিকারী। ক্লিয়ার? একজন প্রাণী যে কিন্তু অন্য প্রাণী শিকার করে তার কিন্তু জীবন ধারণ করে। ক্লিয়ার? তাকে আমরা বলবো প্রিডেটার। ওকে, তো সঠিক উত্তর আমাদের 84 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 85 কোয়েশ্চেনে চলে যাবো। 85 কোয়েশ্চেন নাম্বার 85 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 85 কী বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 85 বলছে কন্ট্রাডিকশন মানে কি? দেখো ছবিটা ফলো করো, বুঝতে পারবে দুজন ব্যক্তির মধ্যে কিন্তু একটা বিবাদ হচ্ছে, কোনো সময় মতের মিল হয় না, তাহলে একটা বিরোধী ভাব, অসঙ্গতি বলতে পারি আমরা। ক্লিয়ার? তো কন্ট্রাডিকশন মানে বৈপরীত্য বা অসঙ্গতি কিন্তু আমরা বলতে পারি, মানে মিলমিশ হয় না। ক্লিয়ার? অপোজিশন মানে কি? অপোজিশন মানে আমরা বলতে পারি বিরোধী, অপোজিশন। ক্লিয়ার? এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি ইন আ সেন্স। কন্ট্রাডিকশন অসঙ্গতি, অপোজিশন মানে বিরোধী। অ্যাডজাস্টমেন্ট মানে কি? অ্যাডজাস্টমেন্ট মানে কি বলতে পারি আমরা, মনে করো কেউ কোনো জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছে নিজেকে, ঠিক আছে। নিষ্পত্তি হওয়া বলতে পারি, মীমাংসা হওয়া বলতে পারি। ক্লিয়ার? তো আমরা মীমাংসা লিখতে পারি। অ্যাডজাস্টমেন্ট মানে মীমাংসা বা নিষ্পত্তি বলতে পারি। কনফার্মেশন মানে কি? কোনো একটা জিনিসকে তুমি অনুমোদন করেছো। ক্লিয়ার? স্বীকার করে নিয়েছো, সেটাকে আমরা বলবো কনফার্ম করা। ঠিক আছে? অনুমোদন বলতে পারি আমরা, কনফার্ম। অনুমোদন করা বলতে পারি, অনুমোদন বলি আমরা। ঠিক আছে? এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে আমরা বলতে পারি মিল, একটা সঙ্গতি বা মিল আমরা কিন্তু বলতে পারি। তাহলে সঠিক উত্তরে চলে যাবো। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে আমরা অসঙ্গতি পেয়েছি, তাহলে এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে সঙ্গতি বা মিল। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম কন্ট্রাডিকশনের। বাদ বাকি অপোজিশন মানে বিরোধী, অ্যাডজাস্টমেন্ট মানে মীমাংসা নিষ্পত্তি, কনফার্মেশন মানে কিন্তু অনুমোদন আমরা বলতে পারি। কনফার্ম করলাম, সঠিক বলে মেনে নিলাম। ঠিক আছে? তো 85-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। 86, হ্যাঁ 86 কী বলছে আমরা দেখে নেবো। 86 বলছে যে রেলিংকুইশ মানে কি? রেলিংকুইশ মানে আমরা বলতে পারি পদত্যাগ করা বা পরিত্যাগ করা। ক্লিয়ার? তো আমরা পরিত্যাগ লিখছি এখানে। রেলিংকুইশ মানে পদত্যাগ করা বা পরিত্যাগ করা। ক্লিয়ার? রিইনস্টেট মানে কি? রিইনস্টেট মানে মনে করো একজন ব্যক্তি এক জায়গাতে ছিল, তারপরে সেখান থেকে কোনো গণ্ডগোলের কারণে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে যখন আবার সেই পুনরায় নতুন জায়গায় আনা হবে সেটাকে বলা হয় রিইনস্টেট। মানে আমরা বলতে পারি পুনর্বহাল করা, রিস্টোর করা বলি। ক্লিয়ার? রিস্টোর টু আ প্লেস বা টু আ পজিশন, তাকে বলবো পুনর্বহাল করা। ক্লিয়ার? হয়ে গেল। বাদ বাকি ডিসপ্লেস মানে কি? ডিসপ্লেস মানে আমরা বলতে পারি এক জায়গায় কোনো একজন ব্যক্তি ছিল তাকে সরিয়ে দিচ্ছে, মানে পদচ্যুতি করা। ঠিক আছে?
পদচ্যুতি করা, অপসারণ করা, যাই আমরা বলি না কেন বলতে কিন্তু পারি। পদচ্যুতি করা, ওকে। উৎপাট করা বলতে পারি। রিক্লেইম মানে কি? রিক্লেইম মানে হচ্ছে পুনরুদ্ধার করা, পুনরায় উদ্ধার করা, পুনরুদ্ধার। আচ্ছা হ্যাঁ, পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার করা, ওকে। এবার লাস্ট অপশান কি বলছে? রিটেন। রিটেন মানে ধরে রাখা বা বজায় রাখা, ধরে রাখা বা বজায় রাখা। তাহলে সঠিক উত্তরে চলে যাবো। দেখো রেলিংকুইশ মানে হচ্ছে কি? রেলিংকুইশ মানে পরিত্যাগ করা। সঠিক উত্তর হচ্ছে অ্যান্টোনিম রিটেইন, ধরে রাখা বা বজায় রাখা। আমি ধরে রাখছি আর একটা পরিত্যাগ করে দিচ্ছি, ক্লিয়ার? তাহলে রেলিংকুইশের অ্যান্টোনিম কিন্তু অপশন ডি। তো 86-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি রিইনস্টেট মানে পুনর্বহাল করা, পুনরায় ফিরিয়ে আনা। ডিসপ্লেস মানে পদচ্যুতি করা বা ঘটানো। রিক্লেইম মানে পুনরুদ্ধার করা, ওকে। তো 86 হয়ে গেল। এবার 87 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 87 বলছে যে আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল মানে কি? অপ্রত্যাশিত, মানে আশা করা যায় না, ঠিক আছে। তো একটা জিনিস, যে জিনিসটা আমি আগে আশা করিনি তাকে আমরা বলবো আনপ্রেডিক্ট। যে জিনিসটাকে আমি আগে থেকে আন্দাজ করতে পারবো না সেটাকে বলবো আনপ্রেডিক্টেবল, ওকে। প্রেডিক্ট করা মানে আশা করা, প্রত্যাশা করা বা আন্দাজ করা, আর আনপ্রেডিক্টেবল যেটাকে আমি আশা করতে পারি না। আমরা এটাকে বাংলা বলতে পারি যে আনপ্রেডিক্টেবলের বাংলা হচ্ছে অপ্রত্যাশিত, কিন্তু বলতে পারি অপ্রত্যাশিত, আনপ্রেডিক্টেবল, ক্লিয়ার? মানে যেটা কেউ ভাবতে পারেনি সেটা সেটা যদি ঘটে তখন আমরা সেই জিনিসটাকে বলবো আনপ্রেডিক্টেবল। ডিপেন্ডেবল মানে কি? ডিপেন্ডেবল মানে হচ্ছে নির্ভরযোগ্য বলতে পারি আমরা। ডিপেন্ডেবল মানে হচ্ছে নির্ভরযোগ্য, কিন্তু আমরা বলতে পারি, ওকে। নেচার মানে কি? নেচার মানে আমরা বলতে পারি একটা হচ্ছে প্রকৃতি, আবার নেচার মানে কিন্তু এটা স্বভাব বলতে পারি। আমরা বলি না এটা তো নেচার, তাহলে নেচার মানে প্রকৃতি, নেচার মানে স্বভাব। লডেবল মানে কি? লড মানে হচ্ছে প্রশংসা করা, লডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, যাকে প্রশংসা করা যায়, প্রশংসনীয়, ক্লিয়ার? বলতে পারি কমপ্লায়েন্ট মানে কি? কমপ্লাই মানে মেনে নেওয়া, আর কমপ্লায়েন্ট মানে আমরা বলতে পারি আর কি যে অনুযোগ, ওকে, বা বাধ্য বলতে পারি। আচ্ছা কমপ্লায়েন্ট মানে আমরা বাধ্য বলতে পারি, ক্লিয়ার? কমপ্লায়েন্ট মানে যে সব কিছু কিন্তু মেনে নেয়, বাধ্য, ওকে। সঠিক উত্তরে চলে যাব। আনপ্রেডিক্টেবল মানে অপ্রত্যাশিত। ভালো করে বোঝো, ছবিটা ভালো করে ফলো করো। একটা ছেলে সে কিন্তু পড়াশুনো করে না, বসে থাকে, কিন্তু দেখো নানান রকমের ছবি আঁকে, ঠিক আছে। তো এ পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে, এই ছেলেটার ওপরে তুমি কি ডিপেন্ড করতে পারবে? ডিপেন্ড করতে পারবে না। তাহলে আনপ্রেডিক্টেবল এই ছেলেটা, ঠিক আছে। পড়াশুনো করছে না, তাহলে এর উপরে কিন্তু কেউ ডিপেন্ড করতে পারবে না, আশা করবে না, প্রত্যাশা করবে না যে সে ভালো রেজাল্ট করবে। তাহলে এই ছেলেটাকে বলবো আমরা কি? আনপ্রেডিক্টেবল ছেলেটা। বা সে পরীক্ষা দেওয়ার পরে তার ফলাফলটা যেটা হবে সেটা আমরা কি বলবো? নির্ভর করতে পারি না কি ফলাফল তার হবে, কারণ সে ফাঁকি দিয়েছে সারা বছর, তাহলে আনপ্রেডিক্টেবল বলবো, ক্লিয়ার? আর যে সারা বছর ধরে পড়াশুনো করেছে তার উপরে আমরা কি করতে পারবো? ডিপেন্ড করতে পারবো। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আনপ্রেডিক্টেবল একটা জিনিস যার উপরে ডিপেন্ড করতে পারছি না, নির্ভর করতে পারছি না, কি হবে বলতে পারছি না, আনপ্রেডিক্টেবল। আর একটা জিনিস আমি বলে দিতে পারছি, মানে আমি তারপরে নির্ভর করতে পারছি, ডিপেন্ডেবল, ক্লিয়ার? তাহলে নির্ভরযোগ্য, 87-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি নেচার মানে প্রকৃতি বা স্বভাব, লডেবল মানে প্রশংসনীয়, আর কমপ্লায়েন্ট মানে বাধ্য, ওকে। তাহলে এবার চলে যাবো 88 কি বলছে দেখো। হ্যাঁ, 88 কি বলছে দেখো। 88 বলছে স্টার্ন। স্টার্ন মানে আমরা কি বলতে পারি? স্টার্ন মানে বলতে পারি কঠোর, বলতে পারি কঠোর। আবার অন্য দিক থেকে আমরা কিন্তু একটা জাহাজের কিন্তু পশ্চাৎ ভাগকেও কিন্তু স্টার্ন বলে থাকি, স্টার্ন, ক্লিয়ার? এখানে সেটা লাগবে না। তো স্টার্ন মানে হচ্ছে কঠোর, ক্লিয়ার? লেনিয়েন্ট মানে কি? লেনিয়েন্ট মানে আমরা বলতে পারি হচ্ছে ক্ষমাশীল। লেনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল, ওকে। ক্র্যাবি মানে কি? ক্র্যাবি মানে আমরা বলতে পারি কর্কশ। ক্র্যাবি মানে হচ্ছে আমরা বলতে পারি কর্কশ। পোলাইট মানে আমরা কিন্তু বলতে পারি নম্র, ভদ্র বলতে পারি। আনরিজনেবল মানে কি? আনরিজনেবল মানে হচ্ছে অযৌক্তিক, কিন্তু আমরা বলতে পারি। আনরিজনেবল মানে অযৌক্তিক, ওকে। তাহলে সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলতে দেখো, স্টার্ন মানে হচ্ছে কঠোর, আর আমরা এটা সঠিক অ্যান্টোনিম নেবো লেনিয়েন্ট। দেখো একজন ব্যক্তি, ছবিটা ফলো করো, ঠিক আছে। তো রেজাল্ট দেখো, ছেলে খারাপ করেছে এবং রেজাল্টটা হাতের মধ্যে দেখো কি করেছে, দুমড়ে মুচকে নিয়েছে এবং ছেলেকে বলছে তুই বেরিয়ে যা, তোর আর দরকার নেই, আমি তোকে আজকে থেকে তেজ্যপুত্র করে দিলাম, কঠোর, ক্লিয়ার? তো ছেলের কিন্তু বাজে রেজাল্ট, বাবা কিন্তু মেনে নেয়নি, ছেলেকে ক্ষমা করছে না। তাহলে স্টার্ন মানে একজন কঠোর, আর লেনিয়েন্ট কিন্তু ক্ষমাশীল, মেনে নিচ্ছে, ঠিক আছে। ছেলে এবার করেনি, সামনের বছর ভালো ফল করবে, ক্লিয়ার? তাহলে স্টার্ন কঠোর, লেনিয়েন্ট হচ্ছে ক্ষমাশীল, যে ক্ষমা করে দেয়। বাদ বাকি তাহলে 88-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ক্র্যাবি মানে কর্কশ,
পোলাইট মানে নম্র, আনরিজনেবল মানে অযৌক্তিক। এবার যাবো 89 কী বলছে দেখো। হ্যাঁ 89 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 89 বলছে সাসপিশিয়ান। সাসপিশিয়ান মানে কি? সাসপিশিয়ান মানে আমরা বলবো হচ্ছে সন্দেহ। সাসপিশিয়ান মানে সন্দেহ। ডাউট মানে কি? ডাউট মানেও কিন্তু সন্দেহ, এটা হচ্ছে আমরা বলতে পারি সিনোনিম। সাসপিশিয়ানের সিনোনিম। হুইম মানে কি? হুইম মানে আমরা বলতে পারি একটা খেয়াল। হুইম মানে কিন্তু আমরা একটা খেয়াল বলতে পারি। ক্লিয়ার? হুইমসিক্যাল বলি না, হুইমসিক্যাল, তো সেখান থেকে হুইমসিক্যাল অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে খেয়াল। ওকে। আর ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে বলতে পারি আমরা উদাসীনতা, যার কোনো বিষয়ে কোনো খেয়াল নেই, উদাসীনতা। উদাসীনতা। ক্লিয়ার? ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে কিন্তু বিশ্বাস আমরা বলবো। তাহলে সঠিক উত্তরে চলে আসো। সঠিক উত্তর কী বলছে? সাসপিশিয়ান মানে সন্দেহ, ট্রাস্ট মানে বিশ্বাস, যে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ট্রাস্টের কিন্তু অ্যান্টোনিম বললে সাসপিশিয়ান বলবো। তাহলে সাসপিশিয়ানের অ্যান্টোনিম ট্রাস্ট। 89-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ডাউট মানে সন্দেহ, সিনোনিম হুইম মানে খেয়াল, ইনডিফারেন্স মানে উদাসীনতা। দেখো ছবিটা ফলো করো। এই ব্যক্তিটি একটা কাজ করেছে এবং কাজ করার পরে সে কিন্তু কি বলবো, সে বিশ্বাস করতে পারছে না, তার মনে সন্দেহ আছে যে আমি কাজটা ঠিক করে করলাম কিনা। এটাই তার মনে একটা ডাউট হচ্ছে যে আমি কাজটা তো করে চলে আসলাম, কাজটা কি আমি আদৌ ঠিক করে করেছি। ক্লিয়ার? তো এই বিষয়টা সে শিওর হতে পারছে না, তার মনে একটা ডাউট আছে। তো 89-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে? 90। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন 90 কী বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 90। জেনিয়াল। জেনিয়াল মানে কি? জেনিয়াল মানে আমরা বলতে পারি যে আনন্দদায়ক বা বন্ধুত্বপূর্ণ আমরা বলতে পারি। জেনিয়াল মানে হচ্ছে আমরা বলতে পারি বন্ধুত্বপূর্ণ। ওকে, বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ বা আনন্দদায়কও বলতে পারি। স্টুপিড মানে কি? স্টুপিড মানে আমরা বলবো হচ্ছে বোকা। স্টিঞ্জি মানে কি? স্টিঞ্জি মানে আমরা বলবো হচ্ছে কৃপণ বা কিপ্টে। বুরিশ। বুরিশ মানে কি আমরা বলতে পারি? বুরিশ মানে কিন্তু আমরা বলতে পারি যে রুক্ষ ব্যক্তি, যে খুব রুড। ওকে, মানে আমরা বলতে পারি এটা অভদ্র বলতে পারি। ঠিক আছে, অভদ্র বলতে পারি বা বর্বর বলতে পারি। বর্বর, যার কিন্তু ভালো ব্যবহার নয়, বন্ধুত্বপূর্ণ আচরণ সে করে না। ক্লিয়ার? আনকাইন্ড মানে কি? আনকাইন্ড মানে আমরা বলবো নিষ্ঠুর বলতে পারি। আনকাইন্ড, যে কাইন্ড নয় তাকে বলবো হচ্ছে নিষ্ঠুর। একজন দয়াবান, একজন নিষ্ঠুর। কাইন্ড, আনকাইন্ড। ক্লিয়ার? তো এখানে কি বলেছে দেখো, জেনিয়ালের মধ্যে কিন্তু একটা ফ্রেন্ডলি বিষয় আছে। ফ্রেন্ডলি, জেনিয়ালের কিন্তু সিনোনিম হবে আমাদের ফ্রেন্ডলি। তাহলে জেনিয়াল মানে বন্ধুত্বপূর্ণ, আর বুরিশ আমাদের অ্যান্টোনিম। সঠিক উত্তর হবে কি? বন্ধুত্বপূর্ণ। সি ইজ দ্য কারেক্ট আনসার। বুরিশ মানে অভদ্র, বর্বর, যার মধ্যে কিন্তু একটা আনফ্রেন্ডলি বিষয় আছে। আনফ্রেন্ডলি, FRIENDLY, আনফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ নেই, ছেলেটা কিন্তু বর্বর, অসভ্য, অভদ্র। ক্লিয়ার? 90 সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি স্টুপিড মানে বোকা, স্টিঞ্জি মানে কৃপণ। দেখো দুটি মেয়ে, তারা কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ, একে অপরের প্রতি কিন্তু ভেরি জেনিয়াল, তারা ফ্রেন্ডলি, ভেরি। তো 90 সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ডি দা কিন্তু নিষ্ঠুর, আনকাইন্ড। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 91 কী বলছো দেখো, কোয়েশ্চেন নাম্বার 91। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 91 কী বলছো দেখো, ডেমোলিশ। ডেমোলিশ মানে কি? ডেমোলিশ মানে কিন্তু আমরা বলবো ধ্বংস করা। ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা। ওকে, ডেমোলিশ মানে ধ্বংস করা। শিফট, অপশনে চলে যাব। শিফট মানে কি? শিফট মানে হচ্ছে স্থানান্তর করা বলতে পারি। স্থানান্তর করা, স্থানান্তর। শিফট মানে স্থানান্তর করা আমরা বলতে পারি। বিল্ড মানে কি? বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। রিপিট মানে কি? রিপিট মানে পুনরাবৃত্তি করা। রিপিট মানে পুনরাবৃত্তি। রিপিট মানে পুনরাবৃত্তি করা। হাইড মানে কি? হাইড মানে আমরা বলবো হচ্ছে লুকানো। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা, আর একটা বিল্ড মানে নির্মাণ করা। ছবিটা ফলো করো। দেখো আমরা একটা কি করেছি, একটা হ্যাঁ বলতে পারি একটা ক্রেন নিয়ে এসে আমরা কি করেছি, এই বাড়িটা কিন্তু আমরা ভেঙে ফেলছি। ওকে, তো এটা কি করছে, এটাকে আমরা ডেমোলিশ করে ফেলছি, বাড়িটাকে কিন্তু ধ্বংস করে ফেলছি। আর একটা জিনিস কি করবো, আর একটা বাড়ি তৈরি করছি। তাহলে ডেমোলিশ ধ্বংস করা, বিল্ড নির্মাণ করা। ক্লিয়ার? 91-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি কী বলছে দেখো, এটা জেসিবি। ক্লিয়ার? ক্রেন বললাম আমরা। তো শিফট মানে কি? স্থানান্তর করা। শিফট মানে স্থানান্তর করা। রিপিট মানে পুনরাবৃত্তি করা। হাইড মানে কিন্তু এটা লুকানো, লয়স্য কয়াকার দন্ত নায়কার, লুকানো। ক্লিয়ার? তো 91-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 92 কি বলছে দেখো।
হ্যাঁ 92 বলছে যে ফ্রেইলটি, ফ্রেইলটি মানে কি? ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা, উইকনেস সিনোনিম হবে। ফ্রেইলটি মানে হচ্ছে দুর্বলতা। দেখো লোকটার কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে, সে কিন্তু দুর্বল হয়ে পড়েছে, ভেঙে পড়েছে, নেতিয়ে পড়েছে। ক্লিয়ার? তো 92 ফ্রেইলটি মানে দুর্বলতা। এনার্জি মানে কি? এনার্জি মানে আমরা বলতে পারি হচ্ছে কর্মশক্তি বলতে পারি, যার মধ্যে কর্মশক্তি কিন্তু আছে। ওকে, তো এনার্জি মানে অ্যাক্টিভনেস বলতে পারি। ওকে, তো কর্মশক্তি। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে আমরা বলবো হচ্ছে তীব্রতা, কোনো কিছু কতটা তীব্র সেটাকেই বলবো ইন্টেন্সিটি, তীব্রতা। ইন্টেন্স মানে তীব্র। ভেহেমেন্স মানে কি? ভেহেমেন্স মানে হচ্ছে প্রচণ্ডতা, ভেহেমেন্স মানেও কিন্তু প্রচণ্ডতা। আর স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে দৈহিক শক্তি। ক্লিয়ার? তো এখানে দেখো দুটো জিনিস, দুটো অপশান আমাদের সেম মনে হতে পারে। ফ্রেইলটি মানে দুর্বলতা, আমাদের এনার্জি মনে হতে পারে। এনার্জি মানে তো কর্মশক্তি, স্ট্রেংথ মানে শক্তি। তাহলে দেখো স্ট্রেংথ সবসময় মাথায় রাখবে, স্ট্রেংথ মানে হচ্ছে দৈহিক শক্তি, একটা দৈহিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, আর একটা স্ট্রেংথ মানে কি? দৈহিক শক্তি তার মধ্যে আছে। তাহলে আমরা কিন্তু এনার্জি থাকা সত্ত্বেও এনার্জি নেব না, আমরা কিন্তু স্ট্রেংথ প্রেফার করবো। 92 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। যখন স্ট্রেংথ থাকবে না তখন কিন্তু আমরা এনার্জির দিকে যাব, যেখানে স্ট্রেংথ থাকবে স্ট্রেংথকেই কিন্তু আমরা প্রেফার করবো। 92 ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বাদ বাকি এনার্জি মানে বললাম কর্মশক্তি, ইন্টেন্সিটি তীব্রতা, ভেহেমেন্স মানে প্রচণ্ডতা। এবার যাবো নেক্সট 93 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 93 বলছে প্রিভেন্ট। প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। প্রোটেক্ট মানে কি? প্রোটেক্ট মানে আমরা বলতে পারি যে রক্ষা করা, প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। ব্লক মানে কি? ব্লক মানে বাধা দেওয়া বলতে পারি, আটকানো, বাধা দেওয়া। ক্লিয়ার? অবরুদ্ধ করা, ব্লক মানে বাধা দেওয়া। হিন্ডার মানেও তাই, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। আর ইনডিউস মানে কি? ইনডিউস মানে আমরা বলতে পারি যে প্ররোচিত করা, কাউকে কোনো কাজ করাতে উৎসাহ প্রদান করা। তাহলে প্ররোচিত করা। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। দেখো প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে আমি বাধা দিচ্ছি। ওকে, হ্যাঁ, আর আমাদের ইনডিউস বাধা দিচ্ছি না, আর একটা প্ররোচিত করছে। দেখো ছবিটা ফলো করো, একটা চোর কিন্তু সে কী করছে? চুরি করে পালাচ্ছে, এবং পেছনে কি করছে? পেছনে পুলিশ কিন্তু তাকে বাধা দিচ্ছে, আটকাচ্ছে, দাঁড়াতে বলছে। তাহলে এটাকে আমরা প্রিভেন্ট করা বলি। ক্লিয়ার? আর এক সময় যদি পুলিশ নিজেই চুরি করতে মদত দেয় সেটাকে আমরা কি বলবো? ইনডিউস বলবো। তাহলে ইনডিউস ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রিভেন্ট। তাহলে প্রিভেন্ট 93 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। ব্লক মানে কিন্তু বাধা দেওয়া, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। ব্লক হচ্ছে কি? ব্লক হচ্ছে সিনোনিম বলতে পারি, SYN। হিন্ডার মানেও বাধা দেওয়া, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। তো 93 হয়ে গেল। 94-এ যাব। 94 কি বলছে দেখো। 94 বলছে গিল্টি। গিল্টি মানে কি? গিল্টি মানে হচ্ছে অপরাধী, আমরা বলবো গিল্টি মানে হচ্ছে অপরাধী। দেখো পুলিশ কিন্তু ধরেছে অপরাধীকে, যে কিন্তু অপরাধ করেছে। তাহলে গিল্টি মানে অপরাধী। গুড মানে কি? গুড মানে আমরা বলতে পারি ভালো কোনো ব্যক্তিকে আমরা গুড বলবো, ভালো কোনো জিনিসকে আমরা গুড বলবো। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, যে দোষ করে নি। ইনজেনিয়াস মানে কি? ইঞ্জিনিয়াস, ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। ইঞ্জিনিয়াস মানে হচ্ছে প্রতিভাশালী, প্রতিভা, যার মধ্যে প্রতিভা আছে তাকে আমরা বলবো ইঞ্জিনিয়াস। আর ফুলিশ মানে কি? ফুলিশ মানে আমরা কিন্তু বলতে পারি বোকা। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো। গিল্টি মানে আমরা পেলাম কি? অপরাধী। ওকে, যে অপরাধ করেছে। আর ইনোসেন্ট মানে কি? নির্দোষ। তাহলে সঠিক উত্তর অ্যান্টোনিম হচ্ছে গিল্টির ইনোসেন্ট। ওকে, তাহলে বাদ বাকি কী বলছে দেখো। পুলিশ তাহলে কী করেছে? অপরাধী বলে ধরেছে। গুড মানে হচ্ছে ভালো, ইঞ্জিনিয়াস মানে প্রতিভাশালী, ফুলিশ মানে বোকা। তাহলে 94-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 93-5 কী বলছে দেখে নেবো। হ্যাঁ 95 কি বলছে দেখো। 95 বলছে যে ব্রুটালিটি। ব্রুটালিটি মানে কি? ব্রুটালিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, ব্রুটালিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, ব্রুটালিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। ওকে, দেখো লোকটা কী করছে? লোকটা কিন্তু একজন ব্যক্তিকে হাতে একটা যন্ত্র বা অস্ত্র নিয়ে সে কিন্তু মারছে। ক্লিয়ার? তো এটা সে কী করছে? সে পড়ে গেছে, সে কিন্তু নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, সে হার স্বীকার করছে, তারপরেও কিন্তু তাকে মারছে। তাহলে এই কাজটাকে আমরা কি বলবো? ব্রুটালিটি বলবো, নিষ্ঠুরতা বলবো, ক্রুয়েলটি বলবো। ক্লিয়ার? ক্রুয়েলটি মানেও কিন্তু নিষ্ঠুরতা। দেখো সি অপশান ক্রুয়েলটি, এটা কিন্তু আমরা সিনোনিম বলবো, এটাকেও হচ্ছে নিষ্ঠুরতা, ক্রুয়েলটি। ওকে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সিনোনিম বলতে পারি। ওকে, বাদ বাকি মার্সি মানে কি? মার্সি মানে আমরা বলতে পারি কৃপা বলতে পারি, মার্সি দয়া, কৃপা। ক্লিয়ার? বেস্টি
বেস্টিয়ালিটি, বেস্টিয়ালিটি মানে কি? বেস্টিয়ালিটি মানে হচ্ছে পাশবিকতা আমরা বলতে পারি। বিস্ট সুলভ যে আচরণ, পশু সুলভ আচরণ, সেটাকে আমরা বলবো পাশবিকতা। ওকে, পাশবিকতা। আর হিউম্যানিটি মানে কি? হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা, যার মধ্যে মানবতা বোধ আছে, মানসিকতা আছে, ঠিক আছে, তাকে বলবো সেই বিষয়টাকে বলবো মানবিকতা। ওকে, তো সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কী বলছে দেখো, ব্রুটালিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, ব্রুটালিটি নিষ্ঠুরতা। আমাদের অ্যান্টোনিম হবে পাশবিকতা, যার মধ্যে মমতা, দয়া আছে, মানবিকতা। ক্লিয়ার? তো হিউম্যানিটি ইজ দ্য কারেক্ট আনসার। ব্রুটালিটি নিষ্ঠুরতা, পাশবিকতা, আর হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা। ওকে, বাদবাকিগুলো দেখো তাহলে 95 ডি উত্তর। বাদবাকি মার্সি মানে কৃপা, ক্ষমা, দয়া। বেস্টালিটি মানে কি? পাশবিকতা। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। ওকে, তাহলে এবার যাবো নেক্সট। আচ্ছা, এই বেস্টিয়ালিটিকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি এই ওয়ার্ডের। ওকে, এবার যাবো নেক্সট। 95 হয়ে গেল। 96 কী বলছে দেখে নেবো। হ্যাঁ, 96 কী বলছে দেখো, 96 বলছে ফ্যাট। ফ্যাট মানে কি? একদম ইজি ওয়ার্ড, ফ্যাট। ফ্যাট মানে হচ্ছে আমাদের মোটা হয়ে গেল ফ্যাট। দেখো এতটা মোটা, সে কিন্তু কোনো কাজ করে না, শুধু চেয়ারে বসে কি করবে, গদিতে বসে সে কিন্তু হাতের টিভির রিমোট নিয়ে শুধু টিভি দেখে। ক্লিয়ার? তো গেল। এটাকে কিন্তু একটা ইডিয়াম আছে, একটা ইডিয়াম দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি, যে কিন্তু কাউচের মধ্যে বসে, আমি তোমাদেরকে বলেছিলাম কাউচ পোট্যাটো। কাউচ পোট্যাটো, এই ইডিয়ামের মিনিংটা কি তোমরা কিন্তু আমাকে বলবে। কাউচ পোট্যাটো কমেন্ট করে জানাবে। কাউচ পোট্যাটো মিনিং, তার অর্থ কী ইডিয়ামের? কাউচ পোট্যাটো ইডিয়ামের অর্থ কী? আমি বলেছিলাম তোমাদেরকে যে কি না কি, আচ্ছা বলবো না, তোমরা বলবে আমাকে। হ্যাঁ, তো লোকটা কিন্তু খুবই মোটা। তো ফ্যাট মানে কি? ফ্যাট মানে হচ্ছে মোটা। এবার বাদবাকি অপশানগুলোতে চলে যাবো। বাদবাকি অপশান কী বলতে দেখো, বলছে ক্লিন। ক্লিন মানে কি? পরিষ্কার করা, বা আমরা পরিষ্কার বলতে পারি, এটাকে অ্যাডজেক্টিভ বা ভার্ব দুটো হিসাবে ইউজ করতে পারি ওয়ার্ডটাকে, ক্লিনটাকে। ক্লিয়ার? মিন মানে কি? মিন মানে আমরা বলতে পারি নিচ, অভদ্র বলতে পারি, দুশ্চরিত্র বলতে পারি। উইক মানে কি? উইক মানে কিন্তু হচ্ছে দুর্বল। আর লিন মানে কি? লিন মানে হচ্ছে রোগা। ওকে, তাহলে সঠিক উত্তরে চলে যাব। ফ্যাট মানে আমাদের মোটা, আর লিন মানে রোগা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ক্লিন পরিষ্কার বা পরিষ্কার করা, মিন মানে নিচ বা দুশ্চরিত্র, উইক মানে দুর্বল। সঠিক উত্তর 96 ডি। আর এখানে তোমাদের একটা প্রশ্ন বললাম কি, কাউচ পোট্যাটো ইডিয়ামের মিনিং কি তোমরা কমেন্ট করে জানাবে। 96 হয়ে গেল। 97 কি বলছে দেখো, 97 বলছে যে ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ মানে কি? দেখো একটা মানুষ যখন রেগে যায়, তার মধ্যে কিন্তু একটা ধ্বংস করার প্রবণতা, একটা সমতা চলে আসে। ক্লিয়ার? রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করে না অনেকে, তো এটাকেই আমরা বলবো ডিস্ট্রাকটিভ পাওয়ার। মানে কি? ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক, আমরা বলতে পারি ধ্বংসাত্মক। ওকে, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক। বাদবাকি অপশানে চলে আসবো। বাদবাকি অপশান কী বলছে দেখো, বাদবাকি অপশান বলছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে আমরা বলতে পারি পরিকাঠামোগত। পরিকাঠামোগত। ক্লিয়ার? পরিকাঠামোগত। বাদবাকি কনস্ট্রাকটিভ মানে কি? কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক, আমরা বলতে পারি গঠন, বা যে গঠন করতে সক্ষম তাকে বলবো কনস্ট্রাকটিভ, আর যে ধ্বংস করতে সক্ষম তাকে বলবো ধ্বংসাত্মক। ক্লিয়ার? বা ধ্বংস করতে সক্ষম, গঠনমূলক আমরা এখানে লিখি, গঠনমূলক। ওকে, উইন্ড স্পিড মানে কি? বাতাসের গতি। উইন্ড স্পিড মানে হচ্ছে বাতাসের গতি। পরের অপশনে চলে যাব। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে স্থির বা স্থিতিশীল কিন্তু আমরা বলতে পারি। স্থির বা যে জিনিসটা কোনো মুভমেন্ট নেই, হ্যাঁ, আ থিং দ্যাট ডাজ নট মুভ, তাকে আমরা বলবো স্থিতিশীল। ওকে, তাহলে হয়ে গেল। সঠিক উত্তরে চলে যাব। ডিস্ট্রাকটিভ মানে কি? ধ্বংসাত্মক। আর কনস্ট্রাকটিভ মানে গঠন করতে সক্ষম। একজন ব্যক্তি ধ্বংস করছে, একজন ব্যক্তি নির্মাণ করছে, তাহলে ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ। ওকে, বাদবাকি তাহলে 97 বি উত্তর। বাদবাকি অপশানগুলো স্ট্রাকচারাল মানে পরিকাঠামোগত, উইন্ড স্পিড বাতাসের গতি, স্ট্যাটিক মানে স্থিতিশীল। ওকে, 98-এ চলে যাব আমরা। 98 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 98। হ্যাঁ, 98 কি বলছে দেখো, 98 বলছে করাপ্ট। করাপ্ট মানে কি? করাপ্ট মানে আমরা বলতে পারি দূষিত, বা আমরা যেটা বাস্তবিক ভাবেই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত কিন্তু আমরা বলতে পারি, দুর্নীতিগ্রস্ত। ওকে, দুর্নীতিগ্রস্ত বলতে পারি আমরা। দেখো লোকটা কিন্তু একজন আরও ভালো অফিসিয়াল, সে কিন্তু দেখো ব্রাইব নিয়েছে, ঘুষ নিয়েছে, এবং ঘুষ নিয়ে সে ভাবছে প্লেনে করে পালাবে। ওকে, 2 ব্যাগ কিন্তু দেখো টাকা। ওকে, তাহলে এটাকেই বলবো হচ্ছে করাপ্ট। এই লোকটাকে বলবো করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত। এনাকে কিন্তু তাহলে ডিসঅনেস্টের সিনোনিম বলতে পারি। করাপ্টের সিনোনিম বলবো ডিসঅনেস্ট। তাহলে অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম অনেস্টের মানে কি? অনেস্টের মানে হচ্ছে অসৎ, আমরা বলতে পারি অসৎ। অনেস্ট মানে হচ্ছে সৎ, আমরা অসৎ লিখছি। তো অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনেস্ট, অসৎ। তো অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ।
আনক্লিন মানে কি? আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার, আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার। হার্টলেস মানে কি? হৃদয়হীন বলতে পারি বা নিষ্ঠুর বলতে পারি, যার মনে হৃদয় নেই আমরা নিষ্ঠুর বলতে পারি। হেটফুল মানে কি? হেটফুল মানে আমরা বলতে পারি ঘৃণাজনক, হেটফুল মানে আমরা বলতে পারি ঘৃণাজনক। তাহলে সঠিক উত্তরে চলে যাব। করাপ্ট মানে কি? দুর্নীতিগ্রস্ত, ওকে। ডিসঅনেস্ট সিনোনিম, আর সৎ এটা হচ্ছে অ্যান্টোনিম। একজন ব্যক্তি সৎ, সে কিন্তু কোনো ব্রাইব নেয় না, ঘুষ নেয় না, দুর্নীতি করে না, ওকে। 98 নম্বর এই উত্তর। বাদ বাকি আনক্লিন মানে অপরিষ্কার, হার্টলেস নিষ্ঠুর, হৃদয়হীন, হেটফুল মানে ঘৃণাজনক। 99-এ যাব। নেক্সট কোয়েশ্চেন 99 কী বলছে দেখো। হ্যাঁ, 99 বলছে যে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি? একজন ব্যক্তি, দেখো ডাক্তার, সে এতটাই ভালো ট্রিটমেন্ট করে, এতটাই বিখ্যাত, ঠিক আছে, এনার কাছে রুগী আসলেই ভালো হয়ে যান, তাহলে এই লোকটা একজন বিশিষ্ট ব্যক্তি, মানে সবাই কিন্তু এনাকে চেনে, পরিচিত। তাহলে প্রমিনেন্টের সিনোনিম আমরা বলতে পারি নোন। তাহলে এটাকে আমরা লিখব প্রমিনেন্ট মানে কিন্তু বিশিষ্ট ব্যক্তি, যে কিন্তু সবাই চেনে, ওকে। সিনোনিম আমরা কিন্তু নোন লিখতে পারি, নোন, KNOWN, নোন, ওকে। নোটোরিয়াস মানে কি? নোটোরিয়াস মানে কুখ্যাত। এখানে এবার বলে রাখি, যখন ফেমাস বলবে, ফেমাস, ক্লিয়ার, ফেমাসের কিন্তু অ্যান্টোনিম আমরা কিন্তু নোটোরিয়াস বলতে পারি, ফেমাস, নোটোরিয়াস। প্রমিনেন্ট মানে বিশিষ্ট মানে পরিচিত। অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে হচ্ছে আমরা বলতে পারি অখ্যাত, অখ্যাত বলতে পারি, বা আমরা অবস্কিওর মানে কিন্তু অস্পষ্ট বলতে পারি, অস্পষ্ট, ওকে, অস্পষ্ট বলতে পারি। উইকড মানে কি? উইকড মানে আমরা বলতে পারি দুষ্টু বা অসাধু বলতে পারি, অসাধু বা দুশ্চরিত্র বলতে পারি, ক্লিয়ার। বাদ বাকি ডি কি বলছে? হস্টাইল। হস্টাইল মানে কি? শত্রুতাপূর্ণ। হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ, ক্লিয়ার। তাহলে সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, অনেকে কিন্তু এটা কনফিউজড হয়ে যাবে। প্রমিনেন্ট মানে বিশিষ্ট, বা ঠিক আছে, তো নোটোরিয়াস সবাই উত্তর করে দেবে নোটোরিয়াস, কিন্তু হবে কিন্তু উত্তর কিন্তু হবে অবস্কিওর। অবস্কিওর মানে যেমন অস্পষ্ট, মানে কেউ চেনে না, অবস্কিওর মানে আবার কিন্তু অখ্যাত, ক্লিয়ার। যখন অবস্কিওর থাকবে না তখন তুমি নোটোরিয়াস নিতে পারো, কিন্তু নোটোরিয়াসের অ্যান্টোনিম হবে ফেমাস। ফেমাস মানে ভালো দিক থেকে খ্যাত, নোটোরিয়াস মানে কুখ্যাত। অবশ্যই এটা হতো যদি অবস্কিওর না থাকতো, তাহলে আমরা নোটোরিয়াস কিন্তু নিতে পারতাম। প্রমিনেন্ট মানে বিশিষ্ট এবং পরিচিত, যে বিষয়টা প্রমিনেন্টের মধ্যে পরিচিত বিষয়টা আছে, যে ব্যক্তিকে সবাই চেনে, ক্লিয়ার। তো অবশ্যই সেই ব্যক্তিকে আমরা ফেমাস ব্যক্তিও বলতে পারি। তো অবস্কিওর না থাকলে আমরা কিন্তু নোটোরিয়াস অপশনের দিকে যেতাম, কিন্তু যেহেতু অবস্কিওর আছে আমরা অবস্কিওরকে অপশনটা নেব, এবং এসএসসিও কিন্তু অবস্কিওরকেই নিয়েছে, ওকে। তো 99-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো নোটোরিয়াস মানে কুখ্যাত, উইকড মানে অসাধু, আর বাদ বাকি দেখলাম 90। তাহলে 9-এর বি উত্তর। হস্টাইল মানে শত্রুতাপূর্ণ। নেক্সট লাস্ট কোয়েশ্চেন কী বলেছে আমরা দেখে নেব। 100। হ্যাঁ, আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে দেখো। 100 বলছে টার্ডি। টার্ডি মানে কি? টার্ডি মানে হচ্ছে ধীর। টার্ডি মানে হচ্ছে ধীর, ওকে, যে কিনা ধীরে ধীরে চলতে পছন্দ করে। তো বুঝতে পারছো যে কচ্ছপ, ওকে। তাহলে কচ্ছপের গতি কিন্তু খুব ধীর, মানে একটা মানুষ যাকে আমি কচ্ছপের সঙ্গে তুলনা করছি, যে কিন্তু ধীর গতিতে চলে, যে কাজ কিন্তু ধীরে করে, ওকে। তাহলে ধীরতাপূর্ণও বলতে পারি টার্ডি, ঠিক আছে। প্রম্পট মানে কি? প্রম্পট মানে হচ্ছে আমরা বলতে পারি তৎপর, যে কিন্তু খুব তাড়াতাড়ি চটপট করে কিন্তু কাজ করতে পারে। গ্র্যাজুয়াল মানে কি? গ্র্যাজুয়াল মানে হচ্ছে আমরা বলতে পারি ধীরে ধীরে, গ্র্যাজুয়াল, ওকে। লেট মানে কি? লেট মানে হচ্ছে আমরা বলতে পারি দেরি বা বিলম্বিত বলতে পারি, দেরি বা বিলম্বিত। আর কুইক মানে কি? কুইক মানে দ্রুত। এখানেও দেখো এসএসসি এগুলো চালাকি করে, ক্লিয়ার, যাতে ছেলেপেলে ঘাবড়ে যায়, ভুল করে, সেই জন্যই কিন্তু এই কোয়েশ্চেনগুলো করে, ঠিক আছে। তো 100 কি বলছে দেখো, টার্ডি মানে হচ্ছে ধীর, সবাই করবে কিন্তু কুইক, কিন্তু এখানে কুইক হবে না। টার্ডি মানে হচ্ছে যে ধীর গতিতে কাজ করে, উত্তর হবে প্রম্পট, ক্লিয়ার, যে দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে কিন্তু চটপটভাবে কাজ করে। যখন প্রম্পট থাকবে না আমরা কিন্তু কুইক নেবো, এগুলো কিন্তু ঘাবড়ানোর জন্যই করে, ক্লিয়ার। কুইকও কিন্তু আনসার হবে টার্ডির, কুইক, ক্লিয়ার। তো টার্ডি মানে হচ্ছে ধীর, প্রম্পট যে ধীর গতিতে চলে বা কাজ করে, আর প্রম্পট মানে তৎপরভাবে, কিন্তু সক্রিয়ভাবে তৎপরভাবে কাজ করে, ওকে। তো উত্তর, সঠিক উত্তর হবে 100 কিন্তু এ। যখন প্রম্পট থাকবে না তখন কিন্তু আমরা কুইক নেব, ক্লিয়ার। এগুলো ঘাবড়ানোর জন্যই করে এসএসসি। তো গ্রাজুয়াল মানে কি? ধীরে ধীরে, লেট মানে দেরি। তো আজকেও কিন্তু আমরা কী করলাম, আজকে কিন্তু আমরা 100টা ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। তো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বললাম যে এসএসসিতে এসছে, প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রবলেম থাকে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাসটাও এখানে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।